দেখেন আমরা কিছু কুরবানি রিলেটেড মাসালা আলোচনা করব, যেগুলা মানুষের প্রায় সবসময় প্রয়োজন পড়ে। এরকম আমি কিছু কিছু প্রশ্ন উত্তর যা আপনাদের মনের মধ্যে আসতে পারে, এরকম কিছু প্রশ্ন উত্তর লিখে আনছি। যদি এর বাইরে আপনাদের প্রশ্ন থাকে আমাকে করবেন। প্রথম নম্বর কথা হচ্ছে, কুরবানি কতটুকুতে ওয়াজিব হয়, কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব। দেখেন একটা বিষয়, আমরা যাকাতের একটা নেসাব বলি না, নেসাব মানে পরিমাণ, নেসাব মানে পরিমাণ। তাহলে আমি যদি বলি যাকাতের পরিমাণ কতটুকু, বর্তমান হিসাব করতে গেলে 52 তোলা রূপা, 52 তোলা রূপা। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু কোরআনের মধ্যে দুইটা জিনিস, এবং রাসূল পাক সাল্লাল্লাহু দুইটা জিনিস স্পষ্ট করেছেন। একটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা মানে 7.5 ভরি, ঠিক আছে? তোলা এটা আগের পরিভাষা ছিল আর কি, বর্তমানে হচ্ছে ভরি। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা। তো এক সময় 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার দাম একই রকম ছিল। এগুলো প্রায় কি ছিল, কারণ তখন দিনার এবং দিরহামের প্রচলন ছিল। দিনারটা ছিল স্বর্ণ মুদ্রা, দিরহামটা ছিল রৌপ্য মুদ্রা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? দিরহামটা কি ছিল? এগুলো একটা নির্দিষ্ট ওজন ছিল, নির্দিষ্ট একটা কি ছিল, ওজন ছিল। মানে রূপার মধ্যে কতটুকু ওজন হতে হবে, স্বর্ণের মধ্যে কতটুকু ওজন হতে হবে, ওই রকম ওজন নির্ধারিত ছিল। তাইলে এই যে স্বর্ণ এবং রূপা, তখন এগুলো মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। এখন এগুলো মুদ্রা নাই, এখন এগুলো একটা রৌনক, একটা সাজানোর একটা জিনিস হয়ে গেছে। এটা যদিও বা কাদের, ব্রিটিশদের একটা বড় চক্রান্ত এটা, ঠিক আছে? ব্রিটিশ যারা আমেরিকা আছে, এটা বড় একটা চক্রান্তের কারণে এগুলা দিনার দিরহাম এগুলা মানুষ থেকে কি হয়ে গেছে, মূল্য থেকে ছেড়ে এখন কি হয়ে গেছে, এগুলা সৌন্দর্যের একটা বিষয় হয়ে গেছে, ঠিক আছে? অথচ এগুলো কি ছিল, এগুলা মানে মূল্যবান ছিল, এরকম কাগজের টাকা প্রচলিত ছিল না। এটা অনেক এগুলো অনেক লম্বা কাহিনী, কি ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে সেগুলো অনেক বিশ্লেষণ করলে অনেক লম্বা কথা হয়ে যাবে, এদিকে আমি না যাই। তাইলে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এগুলোর দাম একসময় কি ছিল, সেম ছিল। কিন্তু বর্তমান যুগের মধ্যে এসে এই দুইটার দাম আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এই যে এখানে যে ওরা টাকাটা নিয়ে আসছে, কাগজের টাকা নিয়ে আসছে, এটার মূল্য স্ফীতির কারণ কিন্তু এটা একটা, যে টাকার নোট নিয়ে আসা। তো যেহেতু এখন দাম আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, আমি যদি এখন বর্তমানে 52 তোলা রূপা, যেটা একদম খাঁটি রূপা হিসেব করি, সেটার বর্তমান দাম বেড়ে এখন প্রায় 90,000 টাকার মতো পড়ছে। কত? 90,000। কতটা এক সময় 75-80,000 ছিল, বর্তমানে প্রায় 90,000-এর কাছাকাছি। একদম একটা ফুল একটা ফিগার ধরলে কত হয়, 90,000। আর 7.5 ভরি স্বর্ণ ধরলে এখন প্রায় এগুলো 11 লাখের উপরে যাবে। বিষয়টা বুঝতেছেন? 7.5 স্বর্ণ ধরলে তো এখন কোনটা ধরবেন? তো ইমাম আলা হযরত বলতেছেন, ইমাম আলা হযরত সহ আরো যারা বর্তমানে ফুকাহা ইকরাম আছে, বলে যেটা আনফালিল ফুকারা, যেটা ফকিরদের জন্য বেশি উপযুক্ত হবে এবং মানুষের জন্য এটা কল্যাণকর, সেটা হচ্ছে কি রূপার হিসেব করা। কারণ আপনি যদি রূপা থেকে যদি কিছু সদকা করতে পারেন, আপনার কাছে আমি যদি বলি যে আপনার 90,000 টাকার উপর আপনার যাকাত খরচ হয়েছে, তাহলে আপনি সদকা করার জন্য আপনার টাইম চলে আসতে, সদকা করা আপনার ভালো না খারাপ? আর সদকা করলে কি সম্পদ কমে না বাড়ে? এই বিশ্বাসটা মনে রাখতে হবে। আবার আপনি মানুষকে বাড়াবাড়ি নিজে দিতে যাচ্ছেন না, বলে কমে যাবে মনে হয়, এরকম হলে হবে না, ঠিক আছে? বিশ্বাস রাখতে হবে। এগুলো দিয়ে কি করে, কারণ এটা আল্লাহ কোরআন নিজে বলতেছেন। আর যেগুলো আমরা সম্পদ ব্যবহার করি, সম্পদগুলো তা আমাদের না। আল্লাহ বলছে রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনা মানে আমি যা দিয়েছি, সম্পদ টাকা আল্লাহ, আমরা মাঝখানে শুধু আমানতদার হিসেবে ইস্তেমাল করতেছি, সম্পদ আল্লাহ। তো আল্লাহ সম্পদ আল্লাহকে দিচ্ছি, সব না দেওয়ার কথা না এখানে, কিছু বলতেছে না। আপনি আমার থেকে টাকা ধার নিয়েছেন, এগুলা আমাকে দিচ্ছেন, আপনাকে আমি ট্রিট দিব নিয়ে গিয়ে? আমাকে কেন দিচ্ছেন এজন্য আমার সম্পদগুলা? বরং আপনাকে দিয়েছি যেন আমাকে থ্যাঙ্কস দিয়ে। কিন্তু আল্লাহ কত বড় রহমান রহিম, নিজে দিয়েছেন, আবার নিজের রাস্তায় দান করলে নিজে কি দিচ্ছেন, সব দিচ্ছেন। তো সব না দেওয়ার কথা, আল্লাহ যদি বলতেন সব বলে দিয়ে দাও, আমাদের সব বলে দিয়ে দিতে হইতো। বিষয়টা বুঝে গেছে? কিন্তু আল্লাহ আমাদের জন্য এটা ইহসান করেছেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 টাকা করেছেন, এখান থেকে আমাদের কি দিতে হবে, যাকাত আদায় করতে হবে। এটার মাধ্যমে কি হয়, গরিবের ফায়দা হবে। কারণ আপনি যদি 90,000 টাকার মধ্যে যাকাত দিয়ে দেন, তাহলে এখান থেকে গরিবরা কিছু পাবে না। এখন যদি আপনি ওই 11 লক্ষ টাকার জন্য বসে থাকেন, তখন দেখবেন অনেক ব্যক্তির কাছে কি দিতে পারতেছে না, যাকাত দিতে পারতেছে না, তো গরিবরা উপকার পাচ্ছে না। এটা হলে সবাই উপকার হচ্ছে, এটা আনফালিল ফুকারা বলে, ঠিক আছে? এই জন্য এটার উপর ফতোয়া দিয়েছেন। এবং আপনি যদি কিছু দান সত্য করতে পারেন এটার উসিলায়, এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। বিষয়টা বুঝেইছে? এই জন্য বলছে কোনটা বিবেচনা করার জন্য, রূপা। এবং এটার মধ্যে বেশি কি এহতিয়াত, এহতিয়াত মানে সতর্কতা। কারণ ফতোয়া দুই দিকে আছে, কেউ বলে স্বর্ণটা বিবেচনা করেন, কেউ বলে রূপারটা বিবেচনা করেন। তো আচ্ছা, আল্লাহর কাছে তো যে কোনো একটাই শুদ্ধ হবে নাকি না? নাকি আল্লাহর কাছে দুইটাই শুদ্ধ? যে কোনো একটাই শুদ্ধ হবে। আচ্ছা, আল্লাহর কাছে যদি রূপারটা শুদ্ধ হয়ে যায়, আপনি মনে করেন স্বর্ণের উপর ফতোয়া দিয়েছেন, আল্লাহর কাছে যদি রূপা শুদ্ধ হয়ে যায়, তাহলে এতগুলো মানুষ যে যাকাত দিয়ে বঞ্চিত হয়েছে, সেগুলো গুনাহটা কে নিবে? আমার তারা বুঝতেছেন? এই জন্য যদি রূপাটা দেওয়া হয়, তাহলে অটোমেটিক ভাবে স্বর্ণের উপর অটোমেটিক আমল হয়ে যাবে, ঠিক আছে? এখন কুরবানি ওয়াজিব হবে
যার উপর জাকাতের এই নেসাবটা ওয়াজিব, যার উপর জাকাতের নেসাবটা, তবে জাকাতের মধ্যে তো 1 বছর অতিবাহিত হয়, তাই না? কুরবানির মধ্যে 1 বছর অতিবাহিত হতে হবে না। আপনি কুরবানের সময়গুলো 3 দিন সময় কুরবানের, ঠিক আছে? ওই 3 দিনের মধ্যে, যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, ওই 3 দিনের মধ্যে যদি আপনি নেসাবের মালিক হয়ে যান, মনে করেন আপনি কুরবানের আগে চাঁদ রাতের দিন আপনি গরিব ছিলেন, হঠাৎ করে চাঁদ রাতের দিন আপনার ব্যবসা লাল বাতি জ্বলে, লাল বাতি না সবুজ বাতি জ্বলছে আর কি, সবুজ বাতি জ্বলে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, ওই মুহূর্তে আপনার উপর কি ফরজ? কুরবানি ফরজ। আপনি প্রথম দিন পারেন না, দ্বিতীয় দিন আপনার উপর এই 40 টাকা, দ্বিতীয় দিন ফরজ, মানে যখনই পাবেন তখনই ফরজ। আমার কথাটা বুঝতেছেন? এটা সবটাই ফিতরের মতো। কিসের মতো রে? তো এখন বর্তমানে যদি কারো কাছে 90,000 টাকা থাকে, তাহলে তার উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব, ঠিক আছে? এখন আপনি বলবেন হুজুর এটা তো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে হয় বিষয়টা, 90,000 টাকা হলে কুরবানি ওয়াজিব। আচ্ছা, কুরবানির জন্য কি পুরো 90,000 টাকা দিয়ে গরু কিনতে বলতেছে? আপনি একটা অংশ করেন না, একটা ছাগল কিনলে 10,000 টাকা দিয়ে পাওয়া যায়, 8,000 টাকা দিয়ে পাওয়া যায়, ওইটা করেন আপনি। ওই 8,000 টাকা আপনাদের কমবে না, আল্লাহ এগুলো আপনাকে 2-3 গুণ আপনাকে বাড়িয়ে দিবেন এরপরে। কথাটা বুঝতেছেন? তো এটা তো কুরবানি করতে বলছেন, এমন তো বলেন যে গরু কিনতে হবে, 2 ভাগ নিতে হবে, 3 ভাগ নিতে হবে, এরকম বলছে কোথাও? এখন সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে এরকম এক অংশ কুরবানি করা হয়, তাই না? বিভিন্ন ইসলামিক সংগঠনে ওরা বলে আমাদের থেকে এক অংশ কিনে নিতে পারবেন, আপনারা শরীক হতে পারবেন। 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, ঠিক আছে? আর ছাগল দিয়ে করলো তো 8-10,000 টাকা একটা নিজে কিনে কি করতে পারতেছে? কুরবানি করতে পারতেছে। বিষয়টা বুঝে গেছে? সুতরাং এটা কোনো বিষয় না। তো সুতরাং আপনাদের উপর কি যদি কি হয়, এতটুকু পরিমাণ সম্পদ থাকে, মনে করেন আপনার ব্যাংকের মধ্যে আপনি 90,000 টাকা রেখেছেন, 1 বছর অতিবাহিত হতে হবে না, রেখেছেন, আপনার কাছে আছে, আপনি এখান থেকে কিছু টাকা নিয়ে কি করবেন? কুরবানি করে ফেলবেন। দেখবেন এগুলোর মাধ্যমে আল্লাহ আপনার সম্পদের মধ্যে কি দিবেন? বরকত দিবেন। এরপরে আমি এখানে ফজিলতের কথা উল্লেখ করতেছি না, মানে কুরবানি করলে কতটুকু ফজিলত সেগুলো কথা উল্লেখ করতেছি না। কুরবানি আল্লাহর পক্ষ থেকে রিসিভ করা এটা অনেক বড় বিষয়। আমার পক্ষ থেকে আল্লাহ আমার কুরবানি রিসিভ করেছেন। কুরবানটা যদি আমার সন্তানকে দিতে বলতো, তখন দিতে হইতো না? দিতে হইতো। কুরবানি যদি আমার বাবাকে দিতে বলতো, আমি নিজে কুরবান হইতে বলতো, তারপর কুরবান হইতে হইতো। এটা আল্লাহ আমাদের উপর এহসান করেছেন, একটা পশুর মাধ্যমে আল্লাহ কুরবানি করা। কথাটা বোঝানো, ওই পশুটাকে কালকে আমাদের মধ্যে যখন আমরা পুসিরাত পার হবো, ওইটা আমাদের জন্য পুসিরাত পার হওয়ার একটা বাহন হয়ে যাবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আরো অনেক অনেক সওয়াব, কথাটা যতগুলো পশম আছে, পশম পরিমাণ আল্লাহ সওয়াব দিবেন, এরকম অনেক কিছু আছে এটা। আর যারা কুরবানি করে, কুরবানির যখন জবে করা হয় পশুটা, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ ব্যক্তিকে ক্ষমা করে দেন। এত বড় নিয়ামত কোথায় পাচ্ছেন আপনি? রক্ত পড়ার আগে রক্ত জড়াচ্ছে আরেকজনের, ক্ষমা পাচ্ছি আমি। বিষয়টা বুঝেন নাই? দরকার ছিল রক্ত আমি জড়াবো, ক্ষমা পাবো আমি, কিন্তু আল্লাহ এত বড় আমাদের উপর এহসান করছেন, রক্ত জড়াচ্ছি পশুর, কিন্তু ক্ষমা হচ্ছে আমাদের। জাস্ট এতটুকু আল্লাহ তাকওয়াতে আমরা যদি আল্লাহর জন্য এতটুকু করতে না পারি, সম্পদের প্রতি বারবার চিন্তা করে থাকি, আমি কালকে মরে গেলে সম্পদগুলো আমার আছে? মানুষ মরে যাওয়ার পরই সবার প্রথমে পর কে হয়? সম্পদ। সবার প্রথমেই একদম আপনার পর হবে কি? সম্পদ। তো এটা রেখে লাভ কি? বিষয়টা বুঝতেছেন? এরপরে তাইলে কার কাছে যদি বর্তমানে 90,000 পরিমাণ সম্পদ থাকে, তার উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি দ্বিতীয় প্রশ্ন করি, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে হুজুর আমি একটা পশু কুরবানির জন্য কিনেছি, মনে করেন আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছেন, বর্তমানে আমি হিসাব করে বলি 1 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, তাহলে এটা ছোট গরু না, 1 লক্ষ টাকা মানে এটা বেশি আহামরি বড় না। তো আপনি চাচ্ছেন বলো আমি আমার আত্মীয়স্বজনের প্রতি আবার চিন্তা করে আমি চাচ্ছিলাম এটা আমি বিক্রি করে দিয়ে একটা বড় দিকে নিব। একটা কথা মাথা রাখবেন, ক্রয়ের সময় যদি বারবার বলতেছি, ক্রয়ের সময় যদি কোনো কুরবানির পশুর মধ্যে কুরবানির নিয়ত করা হয়, মানে এটাকে আমি কুরবানির নিয়তেই কিনতেছি, ওই পশুকে বিক্রি করা বা ওই পশুকে কোনো জায়গায় দিয়ে দেওয়া জায়েজ নাই, ওটা দিয়ে কুরবানি করতে হবে, ওটা কুরবানির জন্য খাস হয়ে গেছে। যদি ক্রয়ের সময় কি থাকে, এমনি ক্রয়ের সময় নিয়ত ছিল না, আপনার কাছে একটা গরু আছে অলরেডি, আপনি বলতেছেন এটাকে আমি কুরবানি করব, কিংবা মনে করেন আপনি এমনি কিনে ফেলছেন মেজবানির জন্য, নিয়ত করে ফেলছেন এটা দিয়ে আমি কুরবানি করব, ওটা কুরবানির জন্য খাস হয়ে যায় না। চাইলে কুরবানি করতেও পারে, চাইলে নাও করতে পারে, কিন্তু যদি ক্রয়ের সময় যদি কি করেন, কুরবানির নিয়ত করেন, তখন এটা দিয়ে কি করতে হবে? এটা দিয়ে আর মেজবান, শাদী, অমুক, বিয়ে এগুলো করা যাবে না, কুরবানি করতে হবে। বিষয়টা বুঝে গেছে? কুরবানির জন্য খাস হয়ে গেছে। তারপর হ্যাঁ, এটা আসতে ত্রুটি কথা আস্তে আস্তে আসতেছে। এরপরে তারপর দেখেন আরেকটা বিষয়, যে এগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত, যে আপনি বিয়ে করছেন, তাহলে আমাদের দেশের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায়, অধিকাংশ সময় যে মহারণাগুলো ধরা হয়, এগুলো কি দেয়? স্বামীর উপর কত থাকে না? এখন কথা হচ্ছে, মনে করেন আপনি 10 লক্ষ টাকা আপনি মহারণা নির্ধারণ করেছেন আপনার স্ত্রীর জন্য, তাহলে 10 লক্ষ টাকা আপনার উপর কর্জ নাকি না? যেটাকে মহরে মুআজ্জাল বলা হয়, মিম হামজা জিম লাম, মুআজ্জাল। মুআজ্জাল মানে বিলম্বে মোহর আদায় করা।
কি আদায় করা? তাহলে আপনি 7 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আপনি মোহর নির্ধারণ করেছেন, তাহলে ওটার উপর স্ত্রীর উপর কি ফরজ? কুরবানি করা ফরজ না? এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমার স্ত্রীর মোহর আমার কাছে আছে, তাহলে আমার স্ত্রীর পক্ষ থেকে আমার কুরবানি করা ফরজ কিনা? এটা প্রশ্ন প্রায় দেখবেন, প্রায় সময় এটা জিজ্ঞেস করে এই মাসালাগুলা। না, আপনার উপর কুরবানি করা ফরজ না। যদি আপনার স্ত্রীর কাছে আপনার মোহরানা ছাড়া, আপনার যেগুলো আপনার উপর ফরজ মোহরানা আছে এগুলো ছাড়া আপনার স্ত্রীর কাছে এমনিতে 90,000 টাকা থাকে, তখন আপনার স্ত্রীর উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। নতুবা তার উপরও কুরবানি ওয়াজিব নয়। আমার বাবা আপনার কথা বুঝতেছেন? ওর কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু ওইগুলো আছে যেগুলো আপনার, ওর কি আছে? মোহরানা, যেগুলো আপনার উপর আছে, তা আপনি এখন দিচ্ছেন না। ওই অবস্থার মধ্যে আপনার কাছে এটা আবশ্যক নয় যে আপনার স্ত্রীর জন্য কি করবেন? কুরবানি করে দিবেন। আমার কথাটা বুঝে মাসালা বুঝছেন? এগুলো ফতোয়া আলমগীরির মধ্যে পেয়ে যাবেন আপনারা। আপনারা তো এমনি এটা পড়বেন না, এমনি বলতেছি আর কি, মানে রেফারেন্সের জন্য। ফতোয়া আলমগীরির মধ্যে এগুলো স্পষ্ট বর্ণিত আছে। আমার কথা আপনারা বুঝছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন, হুজুর আমার স্ত্রীর কাছে সম্পদ টাকা নাই, কিন্তু কি আমার স্ত্রীর কাছে স্বর্ণ আছে, 2 ভরি 3 ভরি স্বর্ণ আমার স্ত্রীর কাছে আছে, এখন আমার ওই স্ত্রীর উপর কোরবানি ফরজ কিনা? জি, আপনার স্ত্রীর উপর তখন কোরবানি ফরজ। বিষয়টা বুঝে গেছে? ও প্রয়োজনে কারো থেকে টাকা নিয়ে, কারো থেকে টাকা নিয়ে, কিংবা স্বর্ণগুলা বন্ধক রেখে কাউকে দিয়ে তার থেকে টাকা নিয়ে, ঠিক আছে, ওইগুলো দিয়ে কি করতে হবে? তার কাছে কুরবানি করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি কুরবানিটা করে দিতে পারেন। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? এগুলো থাকলে তার উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? এমন না, এমন এরকম হতে পারে না বড় হুজুর তো ওর কাছে 2-3 ভরি স্বর্ণ আছে, রাখছে সাদার জন্য, প্রতি বছর যদি কুরবানি করতে থাকে তাহলে তো পরের বছর আর ফকির হয়ে বসে থাকবে। কথাটা 2-3 বছর পরে ও তো কিছু যেগুলো আছে এগুলো থাকবে না, মোটেও না। এটা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে শুরুতে, এগুলা করার মাধ্যমে কেউ কোনোদিন ফকির হয় না। দেখবেন যে এরপরে যদি আল্লাহর রাস্তায় ত্যাগটা দিতে পারে, পরের বছর দেখবে যে 3 ভরি থেকে 4 ভরি হয়ে গেছে তার কাছে। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ এটার মধ্যে বরকত দিবেন। এরপরে তারপর দ্বিতীয় কথা হচ্ছে কুরবানির দিন। কুরবানির দিন একটাই শুধু উত্তম কাজ। কুরবানির দিন একটাই শুধু উত্তম কাজ, ফরজ নামাজের পরে কুরবানির দিন সবচেয়ে বেশি উত্তম কাজ হচ্ছে শুধু কুরবানি করা। এর চেয়ে বড় উত্তম কাজ আল্লাহর দুনিয়ার কিছুই নাই। মানে আপনার ফরজ ইবাদত যা যেগুলো আপনার ফরজ, এইগুলা ছাড়া যত কাজ আছে সবগুলো কাজ থেকে উত্তম কি? কুরবানি করা। তো কুরবানি যেগুলো পশু নির্ধারণ করে দিয়েছেন, যে ছাগল, বেড়া, দুম্বা, গরু, ঠিক আছে, মহিষ, এগুলো দিয়ে কি করতে হবে? কুরবানি করতে হবে। কেউ যদি বলে আমি তো কুরবানি করতে পারতেছি না, আমি একটা মুরগি ধরে কুরবানি করে দিই, এটা ওই মুরগি দ্বারা কুরবানি হবে না। আমার কথা বুঝছি? এটা গুনাহগার হবে সে মুরগি দ্বারা কি করলে? কুরবানি করলে। হ্যাঁ, এই বিষয়টা মানা জরুরি। দেখেন আমাদের সমাজের মধ্যে একটা সবচেয়ে একটা বড় ভুল এবং বেদি এখানে পছন্দ আছে। আলেমরা ফতোয়া দিয়েছে কি? বলে কুরবানির নিয়তে আপনারা মুরগি জবে করবেন না। এখন সাধারণ পাবলিক কি বুঝে গেছে? কুরবানি দিয়ে মুরগি জবে করা যাবে না। এটা আপনারা আমাদের চট্টগ্রামের মধ্যে বেশি দেখছি, আপনাদের বাইরের ডিস্ট্রিক্ট আছে কিনা আমি জানি না। ওরা বলে কি কুরবানির দিন মুরগি জবে করা যাবে না, 100% যাবে। ফতোয়া ছিল কুরবানির নিয়তে মুরগি জবে করা যাবে না। তো এমনি আপনার বাসার মধ্যে মেহমান আসছে, আপনার একটা ভালো আত্মীয়স্বজন আসছে, তো একটু শুধু কি গরু বুঝতে দিবেন এদিন? একটু আমরা আলাদা করে করি না? আপনি এদিন মুরগি যা পারেন তা কি করতে পারবেন? জবে করতে পারবেন। আমার বিষয়টা আপনারা বুঝছেন? কোন কিতাবের মধ্যে লেখা নাই যে কুরবানির দিন মুরগি জবে করা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? এরপরে তারপর আচ্ছা, একটা পশু যেমন আমরা গরু, এটার কয় অংশ বলি? গরু, মহিষ, এগুলোর মধ্যে 7 অংশ। আর বেড়া, দুম্বা এবং কি ছাগল, এগুলোর মধ্যে কয় অংশ? আচ্ছা, আমরা একটা কুরবানি পশু কিনলাম, যে একটা গরু কিনলাম, তো গরুর মধ্যে 7 অংশ। আমার কাছে কি 7 অংশ দেওয়া ওয়াজিব কিনা? মাসাটা মানুষ জিজ্ঞেস করে। হুজুর আমরা তো স্বামী স্ত্রী আমার সন্তান মিলে 4 জন হচ্ছি, বা আমার মা বাবা মিলে 4 জন হচ্ছি, আমার তো আর কেউ নাই, কি করতাম? এখন কোনো সমস্যা না, আপনি চাইলে পুরো গরুটার মধ্যে 1 অংশ দিলে হয়ে যাবে। মানে আপনি শুধু একজনের নাম দিয়েছেন, আপনার নাম, গরুটা আপনার জন্য কুরবানি হয়ে যাবে। আমরা 7 অংশ আছে মানে 7 অংশের মধ্যেই নাম দিতে হবে এমনটা নয়। আমার কথাটা আপনারা বুঝতেছেন? 1 অংশ দিলেও কি যথেষ্ট, 3 অংশ 4 অংশ দিলে যথেষ্ট। এর মধ্যে 7 অংশ দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপরে তারপর হচ্ছে এর রিলেটেড কোনো প্রশ্ন আছে আপনাদের কাছে? আমি প্রশ্ন উত্তর দেওয়ার পরে আপনারা ভুলে যাবেন, নয়তো প্রশ্ন উত্তর দেওয়ার পরে যদি আমার প্রশ্ন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তখন করে নেবেন সাথে সাথে। এরপর মানে
আমার থেকে টাকা আসতো, তো আমার একজন আত্মীয় ওর থেকে টাকা আমি কি আমার যতগুলো কোরবানি নামাজ আমাদের অবশ্যই দিতে পারবেন, ওদের পক্ষ দিতে পারবেন। ওদের উপর তো কোরবানি ফরজ নয়, ওদের থেকে এটা নফল হবে আর কি, নফল কুরবানি। কি কুরবানি? নফল কুরবানি, এর মাধ্যমে সওয়াব পাওয়া যাবে। এরপরে আমরা তো 7 অংশের মধ্যে 6 অংশ পরিবারের এটা সামনে আসতেছে, আচ্ছা তারপরে বলে দিই। দেখেন একটা গরুর মধ্যে 7 অংশ, তো একটা মাসালা এখানে এভাবে, এটা মানে অনেক ধোঁয়াশা আছে মানুষের মাঝে, যে কি কুরবানির মধ্যে হুজুর 6 অংশ 7 অংশ থাকে, তো আমরা 6 অংশ দিলাম, 2 ভাই 2 ভাই, আমরা আমাদের বাবারা 3 ভাই 3 ভাই মিলে 2 অংশ 2 অংশ করে 6 অংশ দিয়েছে। আর এক অংশটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিতে যাচ্ছে, এটা দিতে পারবে কিনা? দিতে পারবে না, দেওয়াটা উত্তম, দেওয়াটা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার সময় একটা উট উম্মতের নামে কুরবানি করেছেন। তো আমাদের উচিত হচ্ছে আমাদের একটা অংশ কার নামে দিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিব। এটা অনেকে এরকম বলে না, দিলে এটা একজনে দিতে হবে, ভাগ করে দিলে হবে না, ভাগ করলে রসুলকে ভাগ করা হয়ে গেছে, আবার রসুলকে কিরকম ভাগ করে দেওয়া, এরকম হলো তো এটা শুধু বলতে হবে এটা শুধু আমার রসুল, তোমার রসুল না, তোমার রসুল আর একটা, কারণ তখন ভাগ করা হয়ে গেল না রসুলকে, রসুলের ভাগ করার জিনিস। আমার কথাটা বুঝেন না মনে হয়, এখানে ভাগের কোনো অংশ নাই। হ্যাঁ, সবাই মিলে ওই অংশে টাকা দিবে, অথবা একজনে চাইলে দিতে পারে। মনে করেন আপনারা 6 জন অংশীদার, কোরবানির মধ্যে 6টা অংশ নিয়েছেন, একজনে যদি বলে আমি রসুলের নাম আরেকটা অংশ কিনে নিলাম, পারবে। মানে একজন কয় অংশ নিল? 2 অংশ। আবার যদি সবাই বলে না আমরা সবাই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা অংশ দিলাম, এটাও পারবে। আমার কথাটা বুঝাইছো? ওই ক্ষেত্রে সবার কাছে টাকা কি দিতে হবে? সমান সমান দিতে হবে। বিষয়টা বুঝাইছে? দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে হুজুর যেটা কুরবানির অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দেয়, ওইটা কি মানুষে খেতে পারবে নাকি সদকা করে দিতে হবে? দেখেন কুরবানির মূল বিষয় হচ্ছে তাকওয়া অর্জন। কি অর্জন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুরবানি পশুর রক্ত, কুরবানির মাংস, এগুলো কোনটা আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ শুধু ইয়ানালুত তাকওয়া, আল্লাহ শুধু কোনটা নেন? তাকওয়া। তোমাদের ভিতরে যে তাকওয়াটা আছে এটা আল্লাহ গ্রহণ করেন। আল্লাহর কাছে রক্ত মাংসের কোনো দরকার নাই, তাহলে আল্লাহর কাছে যেহেতু শুধু তাকওয়াই দরকার, রক্ত মাংস দরকার নাই, সুতরাং আমি চাইলে পুরো কুরবানি মাংসগুলো আমি নিজে রেখে দিব, কাউকে দিলাম না, কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে গেছে। আবার চাইলে আমি একটা অংশ, উত্তম হচ্ছে একটা অংশ আমি গরিবকে দিব, একটা অংশ আত্মীয়স্বজনের জন্য রাখবো, একটা অংশ নিজে, এটা হচ্ছে উত্তম। না দিলে যে কুরবানি হবে না এমনটা নয়, এটা মাথায় রাখবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে অংশ, সেটা চাইলে আপনারা নিজেরাও রাখতে পারেন, চাইলে মানুষের নামে সদকা করতে পারেন। বিষয়টা বুঝে গেছে? জি, এবার বলেন। না, হাফ কোনো কুরবানি নেই। একজনে কয় অংশ? এক অংশ না। উনি যেটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো কিন্তু কিতাবের মধ্যে আছে, হাফ কোন কুরবানি সিস্টেম নেই। এরপরে নাম নিতে হবে আমরা যখন কুরবানি করতে দোয়া করি। দেখেন আমরা যখন কুরবানির সাথে দোয়া করি, কুরবানি যখন করি, নামটা কখন দিতে হয়? এটা সুন্দর প্রশ্ন। নামটা দিবেন কুরবানি করার আগে। অনেক সময় কি করে কুরবানি জবাই করে তারপর নামগুলো দেওয়া শুরু করে, আর নিয়তের এত মাত্র শুরুতে। বিষয়টা বুঝতেছেন? নিয়তের ভিতরে কোথায়? শুরুতে। যখন যে জবাই করবে সে প্রথমে নামগুলা আল্লাহ অমুকের পক্ষ থেকে, যখন এটা আরবিতে বলে তখন অমুক অমুকের নাম ধরবে, ঠিক আছে? এরপরে নয়, এরপরে যে ধরলে এটা কুরবানি হবে না সেরকমও নয়। আবার উত্তম হচ্ছে আগে নেওয়া, মানে যেটাই নিয়ম। আপনি যখন নামটা দিচ্ছেন কখন দিবেন? আগে। কারণ আপনি নাম দিলে না দিলে কি আল্লাহ দরবারে জানা না এগুলো কে না, আপনার নাম এখানে লিখে দেওয়াটা বড়। তারপর দেখেন হ্যাঁ হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিবে যখন 7 অংশ হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা এক অংশ দিবে। বলো। আবার পিছনে বাবার নাম বানি না। আচ্ছা, একটা সুন্দর দেখেন, যখন বাবার নাম নিবে তখন ইবনুন বা মেয়ের নাম নিলে এগুলো বলার দরকার আছে না, কোনো কিছু বলার দরকার নেই, শুধু মূল নামটাই নিবে, বলে দিলে কোনো সমস্যা নেই। কথাটা বুঝেন নাই? এখানে নসবের কোনো দরকার আছে? মানে আপনি কার পুত্র এরকম হলো আপনার দাদার নামও ধরতে হবে, দাদার বাবার নামও ধরতে হবে, সবার পুরো বংশ একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত একজনের নাম আসতে হবে, এটার কুরবানি হবে না। সেদিন একটা দিন আপনার শুধু নাম নিতে নিতে চলে যাবে। বলেন। স্ত্রী করলে ওর বাবার নাম মানি তো স্ত্রী নাম দিবে, পেছনে লাগানো তো দরকারই নাই, এগুলা কোনো দরকার নাই, এগুলো কোনো নাম মুস্তাহাব না কোনো কিছুই, এগুলো তো একটা পদ্ধতি, কোনো কিছু নাই এগুলোর মধ্যে, নিলে নেবেন না নিলে নাই। এখন ওই যে বললাম না, মানুষ মুস্তাহাব জিনিসের উপর এমন কড়াকড়ি করবে, ফরজের উপর বুঝলি কি নাই, এরকম কড়াকড়ি নেই। বিষয়টা বুঝতেছেন? একদম মানুষ নামাজ পড়ে নাই, কেউ ওকে কিছু বলবে না,
যে মাত্র ওই মানুষ মনে করেন একজন ইমাম বা একটা মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না, কিছু বলবে না, যে মাত্র সে উজু ছাড়া আযান দিয়েছে তাকে মসজিদ থেকে সব বের করে দিবে। অথচ উজু নিয়ে আযান দেওয়াটা সিফ মুস্তাহাব। বিষয়টা বুঝতেছেন? হেমন ওগুলো করলে কোনো সমস্যা নাই, মানুষের একটা রীতি হয়ে গেছে এগুলো। এগুলো নিয়ে আওয়াম পাবলিকরা সবসময় শুধু বাড়াবাড়ি, আলেমদের সাথে বাড়াবাড়ি, এমন হয়েছে তেমন হয়েছে, এটা হয় না ওইটা হয় না, বেশি বাড়াবাড়ি করে। তারপর স্ত্রী অংশ হ্যাঁ, যার নাম দিবে তাকে অংশটা দিতে হবে, ঠিক আছে? যার, আচ্ছা একটা বিষয় এখানে, যদি মৃত ব্যক্তি, আরটা হচ্ছে যে ব্যক্তি আমি নাম দিব, আমি যদি মৃত ব্যক্তির নাম দিই, ওকে আমি অংশটা কিভাবে দিব? কথা ঠিক না? ওকে আমি অংশটা কিভাবে দিব? যাদের নাম দেওয়া হয় তাদেরকে এখানে কি দিতে হবে? বরাবর অংশ দিতে হবে। আরেকটা বিষয়, মাংস যখন আপনি দিবেন একটু ইধর উধর করা যাবে না, মানে একটু আমরা একটু আন্দাজের উপর এরকম তিনটা বাঘ বসাইছে, বলার তিনটা কার কোনটা ভালো লাগে নিয়ে নেন, আমরা মাফ করে দিছি। আপনি মাফ করার মাধ্যমে কোনো মাফ করা হবে না, এগুলো আল্লাহর হক। এখানে আপনি মাফ করলো কি না করলো কি বরাবর দিতে হবে। বলে যদি মেনে নিছে তারপরে কারো কোরবানি হবে না, বরাবর। এখন বর্তমানে ডিজিটাল মেশিনে আসছে, ডিজিটাল মেশিনের মধ্যে মেপে মেপে 100 গ্রাম বলে 100 গ্রাম মেপে মেপে বরাবর করে দিবেন। যেগুলো মানুষ এতবার বিবেচনা করে অতটুক পর্যন্ত, এমনি 1 গ্রাম 2 গ্রাম এগুলোতে কেউ কোনো কিছু বলে না, 1 গ্রাম 2 গ্রাম এগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো মানুষ বিবেচনা করে 100 গ্রাম 200 গ্রাম, ওগুলোর মধ্যে কি রাখতে হবে? বরাবর সমান রাখতে হবে। কেউ যদি বলে যে না সমস্যা নাই আপনি 100 গ্রাম এগুলো নিলে কি না কি, বলো ওদের মেনে নিছে, মেনে নিলেও আপনাদের কেউ কারো কোরবানি হবে না। বিষয়টা এখানে কারো মেনে নেওয়া না নেওয়ার ফতোয়া না, ফতোয়া হচ্ছে আল্লাহর উপর। বিষয়টা বুঝতে, এটা তাকওয়া, আল্লাহর ব্যাপার, আল্লাহর বিধান, এগুলো আল্লাহর বিধান বরাবর বাস্তবায়ন করতে হবে। বিষয়টা বুঝে গেছে? বরাবর করে হিসাব করে আপনারা মাংসগুলো বন্টন করবেন যাদের নাম দেওয়া হয়েছে। যদি মৃত ব্যক্তির নামে দেয় তখন মৃত ব্যক্তির অংশগুলা যারা ওয়ারিশ আছে তারা গ্রহণ করতে পারবে, যারা নাম দিয়েছে তারা ওই অংশটা গ্রহণ করতে পারবে, অথবা চাইলে সেটাকে সৎকাও করে দিতে পারবে, যে কোনো কিছু পারবে। এগুলা আমার কথাটা বুঝতেছেন? ওর কবর নাকি ওর কবর গিয়ে মাংসগুলা ধরেন ঘরের মহিলা কথা বলবেন না, হ্যাঁ দিতে পারেন, যার খুশি, যার উপর ইচ্ছে তাকে দিতে পারেন। আপনি চাইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, চাইলে ওই জনের উপর দিতে পারেন, ঠিক আছে? এখানে উত্তম অনুত্তরের ব্যাপার নয়। আমি বিষয়টা বলি, আপনাদের ঘরের মধ্যে যদি সদস্য থাকে, মানে সদস্য অনেকজন আছে, ঠিক আছে, আপনি কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিবেন নাকি সদস্যদের নামে দিবেন? এটা আপনার উপর এখতিয়ার। তাদের উপর যদি কুরবানি ফরজ হয় না, আপনি চাইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিতে পারেন, আবার চাইলে তাদের নামও দিতে পারেন, এক্ষেত্রে তারা কিছু সওয়াবের ভাগীদার হইল। বিষয়টা বুঝতেছেন? এরপরে আসুন, একটা বরাত মানি দেখেন, অংশ যার, অংশ যতটা, মাংস পাবে ততটুকু, বরাবর বন্টন করতে হবে। যে 1 অংশ কিনেছে তাকে 1 অংশ দিতে হবে, যে 2 অংশ কিনেছে তাকে 2 অংশ দিতে হবে, ঠিক আছে? 1 অংশ নিলে 1 অংশের টাকাটা তার থেকে নিতে হবে। বিষয়টা বুঝেন না? 1 অংশ টাকা থাকে, এগুলো কোরবানি, এগুলো মাংসগুলো কি বিক্রি করার জন্য বলে না, ওটা হয়তো বিক্রি হয়ে যাবে। এরপর দেখেন, তারপর এরপর বলতেছে কি, এখন আমরা কুরবানি পশুর রিলেটেড কিছু কথা বলি। পশুর মধ্যে কি কি সমস্যা থাকলে কুরবানি হয় না? দেখেন, 1 নাম্বার হচ্ছে কোন গরুর একদম শিং উঠে না, জন্মগতভাবে শিং নাই, ওই গরু দিয়ে কি হবে? কুরবানি হয়ে যাবে। একদম জন্মগতভাবে কি নাই, শিং নাই, কুরবানি হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন উঁচু শিং ভাঙা, কারণ গরুরা তো সবসময় একটার সাথে একটা লড়াই করতে থাকে, শিং ভেঙে গেছে, যদি একদম গোড়া থেকে ভাঙে তখন কুরবানি হবে না, আর যদি গোড়া থেকে না ভাঙে কুরবানি হয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? শিং সামান্য করে ভাঙা, কুরবানি হয়ে যাবে। যদি একদম গোড়া থেকে ভেঙে যায় পরে, তাহলে এটা কি হবে না? কুরবানি হবে না। বিষয়টাও মনে রাখবে। অনেকে সামান্য পরিমাণে ভাঙা হলে বলে এটা দিয়ে কুরবান হবে না, এটা উচিত নয়, এটা দিয়ে কুরবান হবে। তবে হ্যাঁ, বারহাল উত্তম এটা যে আপনি একটা ফ্রেশ গরু, সুন্দর গরু দিয়ে কিনবেন, এটা তো উত্তম, ঠিক আছে? এরপরে তারপর অন্ধ পশু, যে সমস্ত গরু অন্ধ, একদম উপরে দেখতে কত সুন্দর মোটা দাদা, কিন্তু এটা গরুটা দেখতে পায় না। গরু দেখতে পায় না, আপনি কেমন বুঝবেন? এটা হাঁটার সময় দেখবেন এদিকে নিলে ওদিকে যাচ্ছে, এদিকে নিলে ওদিকে যাচ্ছে, তখন বুঝে নেবেন এই গরু কি আছে? অন্ধ। এই গরু দিয়ে কুরবানি হবে না, এটা মাথায় রাখবেন। এরপরে আচ্ছা, এটা একটা আরেকটা কথা বলে, এটা বলতাম একটু পরে। মনে করেন
প্রথমে কোরবানি গরুটা একদম ফ্রেশ ছিল, কোনো দোষ ছিল না, আপনি কিনার পরে এটা মারামারি করে মানে সিংডিং ভেঙে ফেলছে, শুনে একদম গোড়া থেকে ভেঙে ফেলছে, ঠিক আছে, বা সামনে ল্যাজের কথা বলবো, কানের কথা বলবো, এগুলা ওর ইয়া করে ফেলছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যদি তারা ধনী ব্যক্তি হয়, কত স্বামীটা আছে, যদি তারা কি হয় ধনী ব্যক্তি হয়, তাহলে আরেকটা গরু কিনে কোরবানি করবে। আর যদি আরেকটা গরু কিনে সমর্থ না থাকে, ওই অবস্থার মধ্যে এটা দিয়ে কোরবানি করে ফেলবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? হ্যাঁ, এখানে একটা বিষয়, জবে করার সময় লাফালাফি করে এটা দোষ এসে গেছে, কান ছিঁড়ে গেছে, শিং ভেঙে গেছে, জবে করার সময় যদি কোনো দোষ থাকে, ওই দোষটা এতবার হবে না, ওই দোষটা বিবেচনা হবে না, ওইটা দিয়ে আপনি কোরবানি করে ফেলতে পারবেন। জি, আমি একটা গরু কিনা বলতে এখানে বোঝাচ্ছি মানে আরেক অংশ করা আর কি, মানে পুরো একটা গরু কিনতে হবে না, ঠিক আছে? এরপর জি ওইটাও কোরবানি দিবেন, দুইটাই কোরবানি করবেন। মানে এটা হচ্ছে এহতিয়াতান করা, এহতিয়াত মানে সাবধানতা রাখা, ঠিক আছে? যে আমার আগেরটার মধ্যে একটু দোষ এসে গেছে, আমি তো নেশা পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন, আমি আরেকটার মধ্যে অংশদায়িত্ব নিয়ে কিংবা আরেকটা পুরো কিনে আমি কি করবো? কোরবানি করবো, ঠিক আছে? আপনি একটা ছাগল কিনতে পারেন চাইলে এটার সাথে। এরপর এমনিতে যদি কেউ বলে যে আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিতেছি, তাহলে এটা কি হবে? দেখেন, পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি বলতে যাদের উপর কোরবানি খরচ হয়েছে তার নামটা 100% দিতে হবে। এরপর আপনি বলেন পুরো পরিবার না কি পরিবার, সেটা আপনার ব্যাপার। কারণ যদি তাদের উপর কি খরচ না হয়, কোরবানি খরচ না হয়, যার উপর খরচ হয়েছে তার নামটা উল্লেখ করতে হবে। এরপর স্বামীর কোন সম্পর্ক নাই, কার অ্যাকাউন্টে না, যার মালিকানায় তার উপর খরচ হবে। মালিকানা কার সেটা দেখবেন, কার অ্যাকাউন্টে এগুলো কোনো কথা না। মালিকানা কার, ইস্তেমাল করার ক্ষমতা আছে কার। আমি এই টাকা আমার ব্যাংকে টাকা যাচ্ছে না, আমার স্ত্রী ব্যাংকে আমি টাকা রাখলাম, তো আমি কাউকে বলছি তুমি আমার ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাও, এগুলো তো আমার মালিকানার মধ্যে এখনো, ঠিক আছে? এরপর দেখেন, হ্যাঁ, যদি স্ত্রীকে মালিকানা বানিয়ে দেয় তখন স্ত্রীর উপর কি খরচ? খরচ। এরপরে তারপর এখন এই লেস কাটা কান কাটা, এই লেস কাটা, তোমাকে আমি কথা দিতে বলছি, লেস কাটা কান কাটা যদি 3 ভাগের 1 ভাগের কম কাটা হয়, লেজ এবং কি কান 3 ভাগের 1 ভাগের কম কাটা হয়, তখন ওটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি 3 ভাগের 1 ভাগের বেশি কাটা হয় তখন ওটা দিয়ে কি হবে না? কোরবানি হবে না। যদি 3 ভাগের 1 ভাগের চেয়ে কি হয় বেশি কাটা হয়, এটা দিয়ে কোরবানি, আর যদি সামান্য পরিমাণে কাটা হয় কোরবানি হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? বলেন। আচ্ছা, জন্মগতভাবে কান নাই, কোরবানি হবে না, কানে শুনতে পায় না, জন্মগত কি নাই, কান নাই, ওটা দিয়ে কোরবানি হবে না। যেমন নাকি ওই চোখ না থাকলে কোরবানি হয় না, মানে অন্ধ হলে অনুরূপ ভাবে কান না থাকলেও কি হবে না, কোরবানি হবে না, তবে শিং না থাকলে কোরবানি হয়ে যাবে। বলেন। না, এটা তো কোনো সমস্যা, এটা তো আর কাটা না, এটা তো সামান্য জাস্ট এখানে একটু কাটা হয়েছে। আর এটা কাটা মানে যাতে কোনো অংশ এখান থেকে যায় নাই, তো 3 ভাগের অংশ তো এখানে পরেও নাই, ধরেন। জি, আপনার উপর আরেকটা কোরবানি করা খরচ, যদি আপনি নেতা পরিবার সম্পদের মালিক হন, আর বলছেন আমার আর কোনো টাকা পয়সা না, তাহলে আপনার উপর কোরবানি নেই, ঠিক আছে? যেটা আছে এটাই দিয়ে দিবেন। বিষয়টা বোঝেন না মনে হয়, ওটা নফল হবে আর কি। এরপর দেখেন, তারপর আরেকটা বিষয়, যে আমরা অনেক সময় এদিকে বলে গরু হলে দাঁত দেখে, দাঁত আছে কিনা, তাদের জানেন 2 দাঁত না 3 দাঁত না 4 দাঁত দেখে না দাঁত দেখেন। এখানে দাঁত দেখা মূল বিষয় না, দাঁতের আমাদের এমনি একটা ওরফের মধ্যে সমাজের মধ্যে প্রচলিত একটা বিষয়। এখানে মূল বিষয় হচ্ছে ওই গরুটা ঘাস খেতে পারে কিনা, গরুটা ঘাস খেতে পারে কিনা। কোনো গরুর একদম দাঁত উঠে না বা ছোট একদম, কিন্তু ঘাস খেতে পারে, ওই গরু দিয়ে কোরবানি জায়েজ। এখানে মূল বিষয় হচ্ছে কি খাওয়া, ফিকার কি হেদায়েত যতগুলো জায়গার মধ্যে আছে সবগুলোর মধ্যে মূল লেখা আছে ঘাস খাওয়া। তো সচরাচর এমনি তো গরু ঘাস খায়, দাঁত উঠলে না, কথাটা বুঝে নাই। কিন্তু এমনও হতে পারে অনেক গরু যে দাঁত উঠে না কিন্তু কি খেতে পারে, ঘাস খেতে পারে। কারণ ফিকার কিতাবের মধ্যে এভাবে এসেছে, যদি ঘাস খাওয়ার যোগ্য হয় তাহলে ওই গরু কি, ওই গরু দিয়ে কোরবানি, ওই গরু ওই ছাগল ওগুলো দিয়ে কোরবানি জায়েজ। নয়তো এমনি সচরাচর উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, এবং ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে কয় বছর? 1 বছর। বিষয়টা বুঝে গেছে? 1 বছরের চেয়ে যদি ছাগল কম হয় কোরবানি হবে না। হ্যাঁ, বেড়া দিয়ে যদি করে, দুম্বা দিয়ে করে, তাহলে 6 মাসের বাচ্চা যদি দেখতে 1 বছরের মতো লাগে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে, তখন এদিকে কি জায়েজ। তো আমাদের জন্য এই মাসাগুলো লাগতেছে না, আমাদের সমাজের মধ্যে কেউ বেড়া দিয়েও করে না, দুম্বা দিয়েও কেউ করে না, এগুলো খাইও না কেউ, কথাটা বুঝতেছেন? তো ছাগল দিয়ে করে, ছাগলের জন্য কয় বছর? 1 বছর। এরপর বলেন।
আপনি বয়স টয়স না তো আপনি মূল দেখবেন যে ওটা ঘাস খেতে পারতেছি কিনা বিষয়টা। এই জন্য তো দাঁতটা দেখা হয়, কারণ এখানে ঘাস নিয়ে যাবে কেউ কোরবানি হাটে খাওয়ানোর জন্য এরকম করে। মানে 1 বছরের সচরাচর 1 বছর হলে কি খাই? ঘাস খাই। 1 বছর আগে ঘাস খাই না বলেন। দেখেন একটা বিষয়, দেখতে বেশি যদি বলে দেয় কেউ এটা 2 বছর হয় নাই, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না, এক্সাক্ট 2 বছরই হতে হবে। বিষয়টা বুঝতে, অর্থাৎ ঘাস খাওয়ার উপযুক্ত গরুর মধ্যে আছে কয় বছরে? 2 বছরে। এর আগে শুধু মানে খড় কুড়ো এগুলা যা আছে সেগুলাই খায় আগে, ঠিক আছে? যারা গরু লালন পালন করছে তারা জানবে, আমি তো কোনদিন করি নাই। করেন বলো। হ্যাঁ না, নির্দিষ্ট বয়সে না। দেখেন এদিকে 2 বছরের পরে মূলত দাঁতটা ওঠা হয়। মানে 2 বছর যদি হয় তখন দাঁতগুলো উঠে, তো তখন 2 বছর দাঁত উঠে, কারণ ঘাস খাওয়ার জন্য দাঁতটা কিন্তু বেশি জরুরি। আমার কথাটা বুঝতেছেন? ওগুলো বাস কিছু গরু এমন আছে যারা দাঁত ছাড়াও খাইতে পারে, মানে দাঁত কম উঠলেও ঘাস খাইতে পারে, সেগুলোর মশলা ভিন্ন। কথাটা বলছি 2 বছর কেন হিসাব করা হয়? কারণ এটার মধ্যে দাঁত উঠে এবং কি খাইতে পারে? ঘাস খাইতে পারে, এই জন্য দাঁতটা দেয়। কারণ এখানে তো আর কোরবানি হাটের মধ্যে তো কি নিয়ে যাবে না, ঘাস নিয়ে যাবে না, যেটা খাইতে পারে কিনা দেখার জন্য। এরকম প্রতি গরু দেখবেন আপনি ঘাস খাওয়াই দেখতে হবে এটাকে, এটা কষ্টকর। এরপরে আমাদের বাড়ি খাই ধরো দেখেন খেয়াল করেন, বয়স যখন বলা হবে, আমার কথা শুনেন, আমার কথা আপনারা শুনেন, যখন বয়স বলা হবে পরিপূর্ণ 2 বছর হিসাব করবেন, ঠিক আছে? আর যখন কুরবানি হাটের মধ্যে কিনবেন তখন কি দেখবেন? ওই গরু ঘাস খাইতে পারে কিনা, অর্থাৎ গরু দাঁত আছে কিনা। আমার তারা বুঝতেছেন? কারণ এখানে তার আপনি ওই কার উপর, ব্যবসায়ীর উপর ভরসা করতে পারতেছেন না যে কি এই গরু 2 বছর হয়েছে নাকি হয় নাই। ও তো এমনি বলবে কি হয়েছে, কথাটা বুঝে নাই। হ্যাঁ যা কি দাঁত পড়ছে মানে মজা বাড়ি দেখে ধরো দাঁত পড়ছে পড়ছে কিনা দেখে জানা ধরো দাঁত সবগুলো পরে বসে থাকলে এরপরে এরপরে হ্যাঁ এখানে মূল বিষয় হচ্ছে কি খাইতে পারা? ঘাস খাইতে পারা। ঘাস কি দিয়ে খাবে? দাঁত দিয়ে তো খাবে, কথাটা বুঝে নাই। এরপর দেখেন, আচ্ছা যেটা দেখেন তারপরে এরপর খেয়াল করেন 2 বছর হলো হয়েছে, তারপর দেখেন ওই খেয়াল করো আরেকটা বিষয়, শরীকদার আছে। এখন শরীকদারের মধ্যে একজন ব্যক্তি 7 জন শরীকদার একটা গরুর মধ্যে, 6 জনই কোরবানি নিয়ত করেছে। কোরবানি মানে আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন নিয়ত করেছে। একজন বলতেছে আমার নিয়ত কেন, আমি শুধু গরু গোশত খাইতে পারলে হয়েছে, গোশত খাইতে পারি হয়েছে, কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। 6 জনই ঠিক, একজন কোরবানি করতেছে হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, কারো কোরবানি হবে না। 6 জনই ঠিক, ঠিক আছে? একজন পড়ে গেছে কাফের, কি পড়ে গেছে রে? কাফের, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওইরকম ব্যক্তি কোরবানি করলে কোরবানি কারো হবে না। আমার কথাটা বুঝতেছেন? এরপরে তাহলে হবে। তারপর দেখেন ও এটা এক্সাক্ট নির্ণয় করতে হবে যে এটা আমার সুদের টাকা না, এটা অন্য দিক থেকে আমি টাকাটা আনছি, ঠিক আছে? এরপরে তারপর আর তো কোনো ইয়া নাই। আর কোনো প্রশ্ন আছে কি? না বুঝলে কোনো সমস্যা নাই, বুঝলে তখন কেউ তার ভিতরে ঢুকে দেখে নাই। একজন এরকম নিয়ত করতেছে যে কি ভাই আমার নামটামও দেওয়ার দরকার নাই, আমি শুধু আমার ঘরের মধ্যে মাংসগুলো পাইলে হয়েছে, কথাটা বুঝতেছেন? আমার কাছে কোরবানি এগুলো কোনো দরকার নাই, আমি শুধু মাংস খাওয়ার জন্য, কথাটা বুঝেন? এরকম। আর না হলে কেউ আপনাকে বলে নাই, আপনি ধারণা করতেছেন ও মনে হয় সুদপুর, আপনি ধারণার মধ্যে উনি ঘুষখোর কাফের মনে হয়, আপনার ধারণার উপর ফতোয়া আসবে না, এটা মাথায় রাখবেন। আরেকটা লাস্ট, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? অবশ্যই যাবে। কোরবানির পশু যদি অংশ থাকে সেখানে কি দেওয়া যাবে? আকিকার অংশ দেওয়া যাবে, ঠিক আছে? আকিকার মাংসগুলো মাও খেতে পারবে, সবাই খেতে পারবে। অনেকে বলে এগুলো মা খেতে পারবে না, ফালতু কথা সব। যার ইচ্ছা সে এগুলো কি করতে পারবে? খেতে পারবে। আপনি চাইলে এগুলো সত্য করে দেন, চাইলে আপনি নিজে খান, যেভাবে ইচ্ছে সেভাবে পারবেন। আর বলে যারা খেয়ে সে খাইতে পারেন, এগুলো ফালতু কথা, ঠিক আছে? আপনারা বেশি করে খাবেন আগে করে। হ্যাঁ ছেলে দেখেন, উত্তম হচ্ছে ছেলের জন্য 2 অংশ করবেন, মেয়ের জন্য 1 অংশ। এটা উত্তম, এটা কি উত্তম, এমন না যেটা কি ফরজ ওয়াজিব বিষয়, ঠিক আছে? 1 অংশ দিয়ে করলে হয়ে যাবে। জি, এটা মুস্তাহাব বিষয়। তাহলে হবে, সবার পক্ষ থেকে কোরবানি হবে, কারণ এর নিয়ত তো কোরবানি আছে।
অবশ্য ওয়াজিব, যদি নাম দেন অংশ দিতে হবে। প্রত্যেক টাকাও তো নিবেন নাকি না? হ্যাঁ এমনি নাম দিচ্ছেন যে মা বাবার নামেও তো নিজের কাছে থাকে, ওয়া মা বাবা তো আমার কাছে চলতেছে, কথাটা বুঝার নাই। এগুলো আমি বলতেছি ওগুলোর কাছে, মানে দূর সম্পর্কে যারা আত্মীয় স্বজন তাদের কথা বলতেছি। যদি টাকা না দেয় তাহলে তাদেরকে মাংস দেওয়া ওয়াজিব নয়। কি না দিলে, কারণ এখানে কথা আসছে টাকার বিনিময়ে মাংসটা, ঠিক আছে? এই জন্য তো বলতেছে বরাবর সমান সমবার্য রাখবেন, কারণ কি দিছে? টাকা দিছে। কথাটা বুঝে গেছে?